10,323-এর ব্যাপারে রাজ্য সরকার আগে থেকেই যথেষ্ট সহানুভূতিশীল এবং এই জন্যই সুপ্রিম কোর্টে আমরা একটা পিটিশন দায়ের করেছি। কোনো মহল থেকে বলা হয়েছিল মামলা দাখিলই করা হয়নি। 10,323-এর মূল শুনানি হওয়ার কথা আগামী জুলাই মাসের লাস্ট উইকে সুপ্রিম কোর্ট একটা ইঙ্গিত দিয়েছে এবং 27 তারিখ এটি হিয়ারিং হবে। গতকাল জনৈক মানস ভৌমিক অ্যান্ড আদার্স সুপ্রিম কোর্টে একটা পিটিশন দিয়েছিল, আগে দিয়েছিল। তাদের যখন চাকরিচ্যুত হয়ে যায় 31শে মার্চের পরে, তখন তারা সুপ্রিম কোর্টে একটা পিটিশন দিয়েছিল। সেই পিটিশনটাই গতকাল হিয়ারিং হয়। হিয়ারিংয়ের এবং দুজন জাজের কাছে অনারেবল মিস্টার জাস্টিস উদয় উমেশ ললিত এবং অনারেবল মিস্টার জাস্টিস বিনীত সারন, এই দুজনের আদালতে উঠেছিল। সুপ্রিম কোর্টে অর্ডারটা এরকম, গতকালের অর্ডার, মিস্টার মনিন্দর সিং, learned senior advocate appearing for the state, আমাদের পক্ষে লয়ার, submitted that after the end of the academic session 19-20 the concerned teachers have ceased to be in employment, that some of the teachers had participated in the selection and the state had afforded them age relaxation. He also submitted that the state government is contemplating to accommodate some of the teachers in alternate employment. আমাদের যিনি আইনজীবী, উনি আদালতে দাঁড়িয়ে বলছেন যে রাজ্য সরকার অলরেডি যে আমরা প্ল্যান করে রেখেছি তাদেরকে অ্যাকোমোডেট করার জন্য ইন অল্টারনেটিভ এমপ্লয়মেন্ট। সুতরাং কেউ বা কারা অনেক সময় বলেছিল মামলা করেই নি, হিয়ারিং উঠছে না কেন। আচ্ছা, এবার মিস্টার মনীষ গোস্বামী, লার্নেড অ্যাডভোকেট অ্যাপিয়ারিং ফর দি পিটিশনার, যারা মামলা করেছে, সাবমিটেড দ্যাট অ্যাবারমেন্টস টু দি এফেক্ট, মানে আমাদের লয়ার যা বলেছে, have already been made on behalf of the state government in miscellaneous application diary number 11,372 of 2020। অর্থাৎ যারা দরখাস্ত করেছে তারাই অ্যাডমিট করেছে, তাদের লয়ার, হ্যাঁ রাজ্য সরকার একটা পিটিশন দিয়েছে এবং যার নম্বর ডায়েরি নম্বর অ্যাপ্লিকেশন ডায়েরি নম্বর 11,372 of 2020 filed in special leave petition সিভিল নাম্বার 18,993 অব 2014। আমরা একটা আইএ পিটিশন করেছি। আইএ পিটিশন তখনই হয় মূল কেসের ক্ষেত্রে, তো সেই জন্যই বলেছে, পিটিশনের অ্যাডভোকেটই বলছে যে ইয়েস, হাইকোর্ট সুপ্রিম কোর্টে একটা রাজ্য সরকার একটা মামলা একটা পিটিশন করে রেখেছে। এবার উই কল আপন দি স্টেট টু প্লেস অ্যান অ্যাপ্রোপ্রিয়েট অ্যাফিডেভিট indicating the stand of the state and what steps the state is contemplating and the kind of benefit that it seeks to extend to the teachers by way of alternate employment. Let the affidavit be filed within 2 weeks from today. সুপ্রিম কোর্ট বলে দিয়েছে রাজ্য সরকারের স্ট্যান্ড কি তাদের চাকরি ব্যাপারে, এটা আমরা আগেই স্ট্যান্ড বলে দিয়েছি। তারপরেও উইদিন 2 উইক্সের মধ্যে যেন আমরা let the affidavit be filed within 2 weeks from today. এবার মিস্টার কলিন গনসালভেস, উনি লার্নেড সিনিয়র অ্যাডভোকেট অপিয়ারিং ফর দ্য পিটিশনার ইন SLP সিভিল ডায়েরি নম্বর
8397 of 2020 submits that at this juncture the matter may simply be tagged with the main matter and he may advance his submissions on the next occasion. List all these matters along with the miscellaneous application diary number 11372 যেটা আমরা of 2020 in the last week of July 2020 before the appropriate court. সুতরাং এখানে এখানে কোনো লুকোচুরি কিছু নেই। আমরা আগের থেকে বলেছি যে বেআইনি কোনো কাজ আমরা করতে পারবো না। এর আগেই একবার দিদেন গভর্নমেন্টের সময় যে লোক নেওয়ার চেষ্টা করেছিল, যদিও এটা ভুল, কিন্তু পরবর্তী সময় এটা কন্টেম্প পিটিশন হয়। সেখানে অলরেডি সুপ্রিম কোর্ট বলে দিয়েছিল এটা নিয়ে যেন আর কেউ কথা না বলে। এই জন্যই আমরা খোলা মনে রাজ্য সরকারের পক্ষ থেকে আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব উনি ক্যাবিনেট মিটিং করে মন্ত্রিসভার বৈঠক ডেকে সিদ্ধান্ত নিয়ে যে তারা এই রাজ্যের স্বার্থে কাজ করেছে, তাদেরকে আমরা শিক্ষকতা ছাড়া অন্য কিছু দিতে চাই। আমাদের 10,686 মতো পোস্ট আমরা বের করেছি, সেই পোস্টে তাদের দিতে চাই। আমরা ফ্রি হ্যান্ডে এসেছি, খোলা মন নিয়ে। তোমরা বলো আমরা দিতে তোমাদের কোনো আপত্তি আছে কিনা। কেন প্রশ্নটা করলাম, অনেকে বহু বুদ্ধিজীবী, বহু আইনজীবী, বহু রাজনীতিবিদ বিভিন্ন কথা বলে, যখন কন্টেম্পট হয় তখন কিন্তু তাদেরকে খুঁজে পাওয়া যায় না। মানিকবাবু অনেক কিছু বলেছে, যখন কন্টেম্পট পড়েছে তখন অফিসারদের পড়েছে। সেজন্য আমরা খোলা মনে গিয়েছি। আমরা জানি আমরা তাদেরকে অলরেডি তাদেরকে এনগেজ করতে চাই, রাজনীতি করার জন্য আমরা করছি না, খোলা মনে। সেই জন্য সুপ্রিম কোর্টে খোলা মন নিয়ে আমরা সেখানে গেছি। তো মামলা লাস্ট উইক হবে। এর মধ্যে আমাদের স্ট্যান্ড কি, আগে স্ট্যান্ডের কথা ক্লিয়ার, শুধু ফর্মাল যেহেতু বলেছে সুপ্রিম কোর্ট, এবং সবগুলি মামলাকে প্রথম যে 2014 যে মামলাটা সিভিল নম্বর 18,993 2014 সেই মামলার সাথে ট্যাগ করে সমস্ত আমাদের যে পিটিশনটা সেই মামলার সাথে ট্যাগ করতে বলেছে। এই মামলা কেন করতে গিয়েছিল, এই মামলা যারা করতে গেছিল মানস ভৌমিক অ্যান্ড আদার্স, তারা বলছিল প্রধানমন্ত্রী বলছে লকডাউনের সময় কারো যেন চাকরি না যায়, এরকম একটা অ্যাপিল প্রধানমন্ত্রী বলেছিল, ইট ইজ ফ্যাক্ট। কিন্তু এটা সুপ্রিম কোর্টের অর্ডার, ল অফ দি ল্যান্ড, এবং সেখানে আমরা কিচ্ছু উপায় নেই। এখানে কোনো নতুন করে চাকরি যায়নি, চাকরি অনেক আগে গেছে। সুপ্রিম কোর্টে শুধু আমরা টাইম চেয়ে নিয়েছিলাম যে এক্সটেনশন ফর 2 ইয়ার্স, পুরো 2 ইয়ার্স দেয়নি, আমরা প্রায় 2 বছরের মতো আমরা পেরেছি। সুতরাং লাস্ট যেটা আমাদের বলতে হবে তাদের টার্মিনেট করতে হবে, নতুবা পুরো সরকার এটা কন্টেম্পটে পড়ে যাবে। আমরা এটা পারি না। সেজন্য যারা কন্টেম্প করার কথা তাদের কাছে আমরা গেছি, খোলা মনে নিয়ে গেছি। এবং পিটিশন এই কিছুদিন আগে আরেকদিন আমার বলতে হয়েছে যে কোনো একটা, এটা তো তাদেরকে একটা ছোট্ট অংশ শেখায়, রাজনীতি শেখায়। এই রাজনীতি চক্রান্ত করার জন্য যদি যারা করে তাদের প্রতি আমাদের সিম্পেথি থাকবে না। আমরা খোলা মনে আমরা তাদের সার্ভিসের ব্যাপারে মন্ত্রিসভা সিদ্ধান্ত নিয়েছে, এবং এখানে কোনো যা পোস্ট আছে সেটা সবার সামনে বলেছি। এবং এছাড়া করোনার ক্ষেত্রে সময় যেন তাদের প্রবলেম না হয় সেজন্য আমরা এককালীন 35,000 টাকা করে সবাইকে দিয়েছি। টোটাল 8,882 বলছিলাম, কিন্তু আপনার 814 জনের মতো ছিল এডিসিতে, সেটা এখন যোগ হয়ে টোটাল 9,696 জনের জন্য আমরা টাকা 35,000 দিয়েছি। মোট টাকা আমাদের তাদের জন্য রেখেছিলাম 33,93,60,000। এর মধ্যে তাদের দেওয়া হয়েছে 9,696 জনের মধ্যে 9,662কে আমরা দিয়েছি, 34 জন বাদ আছে। এর জন্য আমাদের খরচ গেছে 33,81,70,000 টাকা আমাদের খরচ হয়েছে। 34 জন বাকি আছে, সেকেন্ডারির 21 জন, 13 জন এলিমেন্টারি। কেন বাকি রইল? এদের মধ্যে অনেকেই দীর্ঘদিন ধরে আনঅথরাইজড অ্যাবসেন্ট। আমরা জানেন
2018 সনে রাজ্য সরকার জিএডিপিএনটি একটা সিদ্ধান্ত নিয়েছে যে উইদাউট অ্যাপ্রোপ্রিয়েট অথরিটি থেকে যদি কোনো রকম পারমিশন না নিয়ে দীর্ঘদিন যদি চাকরিতে থাকে 1 বছরের বেশি, তাহলে অটোমেটিক ধরে নেওয়া হবে হি ইজ রিজাইন ফ্রম দিস সার্ভিস। এটা আমি সেদিনও একটা প্রেসে কয়েকজনের কাছে বলে দিয়েছিলাম। এখানে ধরে এবং দীর্ঘদিন অ্যাবসেন্ট ছিল বলেই এই 34 জন, এবং এর মধ্যে 2-1 জন মারাও গেছে। তো সুতরাং টাকা কাকে দেব? সুতরাং এই 34 জন মাত্র বাকি আছে। টোটাল 9,696 মধ্যে 9,662 জনকে আমরা টাকা দিয়ে দিচ্ছি, মাত্র 34 জন বাকি। এই 34 জন তবুও সেকেন্ডারি 21 এবং এলিমেন্টারি 13, এই টোটাল 34 জন বাকি আছে। আপনারা যদি রায়ের কপি কেউ ফটোকপি নিতে চান, এখান থেকে নিয়ে যাবেন। আমরা 15 ডেজের মধ্যে বলছি। আমরা তো যত তাড়াতাড়ি, কালকে বললে কালকে সেরে ফেলি, কিন্তু লাস্ট উইক অফ জুলাই বলছে, আর আমাদেরও বলছে 2 সপ্তাহের মধ্যে যেন স্ট্যান্ড। আমাদের স্ট্যান্ড তো আগেই স্ট্যান্ডে, এখনো স্ট্যান্ড। আমি এক্ষেত্রে সব 10,323 যারা আছে, অযথা কারো চক্রান্তের শিকার যেন তারা না হয়। চক্রান্তের শিকার হলে কিন্তু মুশকিলে পড়বে। সোজা কথা, এখানে কোনো রাগ ডাক নেই। আমি যখন সরল মনে যাব, আমার সরলতাকে যদি কেউ আঘাত করতে চায়, তাহলে তো আমার দায়িত্ব কর্তব্য রয়েছে। এখন লকডাউন চলছে এবং একটা অস্থির পরিবেশ সারা বিশ্বে চলছে। এই সময় এদেরকে নিয়ে যদি কেউ রাজনীতি করতে চায়, এতে যদি কতিপয় শিক্ষকের ক্ষতি হয়, সেই জন্য কিন্তু সরকার দায়ী থাকবে না। এটা পরিষ্কার বলে রাখলাম, কারণ খোলা মন নিয়ে সুপ্রিম কোর্টে গেছে এবং রাগ ডাক রেখে যায়নি। মন্ত্রিসভা মিটিং করে সিদ্ধান্ত নিয়ে আমরা গেছি। এটা আমরা 2 সপ্তাহের মধ্যে দিয়ে দেব, যাতে আমাদের জন্য যেন ডিলে না হয়। এবং সুপ্রিম কোর্টে এখন তো কাজও কঠিন। সুপ্রিম কোর্টে আপনারা দেখবেন, এমনি আমি শুনেছি খুব সম্ভবত আমাদের লয়ারদের কথা, আমাদের লয়ার হলো এই মামলায় মিস্টার মনিন্দর সিং, এবং অ্যাডভোকেটার্স অন রেকর্ড হলো নচিকেতা যোশী। আরও 3 জন রয়েছে, মোট 5 জন আমাদের এই মামলায় রয়েছে। আর অন্যদের পক্ষে কে আমরা জানি না, সেখানে অন্যরাও থাকবে। কিন্তু এবং একসাথে সবগুলি মামলা 2014 যে মূল মামলাটার সাথে সবগুলি ব্র্যাকেট হবে। কারণ আইএ পিটিশন সাধারণত কোনো একটা মূল মামলা ছাড়া আইএ পিটিশন হয় না, সেই জন্য আমরা সেটাতে গেছি। তো এটা কেন আজকে আমি আমাদের ল ডিপার্টমেন্টের কাছে দিল্লি থেকে পাঠালো, সেই জন্য ভাবলাম আপনাদেরকে জানিয়ে দিই। অযথা এর জন্য ওই রাস্তায় ধর্ণা দিতে হবে, কিচ্ছু করতে হবে না। আমরা ধর্ণায় বিশ্বাসী নই, আমরা গণতন্ত্রে বিশ্বাসী। ধর্ণা শুধু যদি রাজনীতি করার জন্য রাজনীতি করে, তাহলে আমাদের কোনো আপত্তি নেই, আমরা এটাতে খোলা মনে। কিন্তু এর মধ্যে যদি কনস্পিরেসি ও ষড়যন্ত্র হয়, তাহলে নিশ্চয়ই আমরা সে ব্যাপারে প্রয়োজনীয় পদক্ষেপ নেব। এটা জানি না, একটু আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রীও এই ধরনের ভিন্ডিকটিভ নয়, সে সোজা মনে আমরা খোলা মনে। নতুবা সুপ্রিম কোর্টে যাওয়ার আমাদের কোনো দরকার ছিল না। আমরা যেন আমাদের অফিসাররা যেন, আমাদের তো সুপ্রিম কোর্ট কিচ্ছু করতে পারবে না, কিন্তু যাদের দিয়ে সই করাবো তাদের তো সুপ্রিম কোর্ট ব্যবস্থা নিতে পারবে, সেখানে কিচ্ছু করার কারো থাকবে না আগেও। এবং সুপ্রিম কোর্ট পরিষ্কার বলে দিয়েছে, এটা নিয়ে যেন আর কোনোদিন কোনো কথা না উঠে। এই জন্য আমরা শিক্ষকতা যাইনি। আমরা সম্পূর্ণ দেখলাম যে এটা নিয়ে সুপ্রিম কোর্টের অর্ডার, এবং সেখানে আমরা কোনো মতেই এর থেকে নড়ার সুবিধা নেই। শিক্ষকতা তাদের রাখবে না। এখন যদি সুপ্রিম কোর্ট আবার বলে দেয় এই দিন যে শিক্ষকতা আমরা পারবো, নেবে কি না, আমরা উইল এগ্রি। কারণ কতগুলি বাধা আছে, টেটের ব্যাপার রয়েছে, বিভিন্ন বিষয় রয়েছে, অনেকগুলি প্রশ্ন আছে। এটা সুপ্রিম কোর্টের অর্ডারের পরে দেখা যাবে। কন্টিনিউশন থাকাটা কঠিন আছে বলে মনে হয়। এটা বুঝতে হবে, এটা আইনের ব্যাপার। এটা এক্সপার্টদের সাথে কথা বলে, কারো ক্ষতি করার জন্য আমরা কিচ্ছু করব না। আমাদের তরফ থেকে যদি স্কোপ থাকে কোনো কিছুর, নিশ্চয়ই আমরা হেল্প করব। আমরা তাদের মধ্যে যাদের অনেক বেশি হয়ে গেছে, তাদের টেটে টিকেছে, তাদের তো আমরা এজ রিল্যাক্সেশন দিয়ে আমরা তাদেরকে টেটের বহু শিক্ষক এখনো
আমাদের শিক্ষা দপ্তরে রয়েছে যারা টেট কোয়ালিফাই করেছে, তাদের বয়স ছিল না, আমরা ক্যাবিনেট নিয়ে এটাকে রিল্যাক্স করে দিয়েছি। আচ্ছা, আরেকটা আমার শেষ প্রশ্ন, এই যারা প্রাইমারি স্কুলের টিচার ছিল এরকম কি কোনো প্রপোজাল ছিল, মানে একটা কনফিউশন ছড়াচ্ছিল তাদেরকে নাকি পিওনের চাকরি দেওয়া হবে? এটা গ্রুপ ডি পোস্ট আছে, গ্রুপ ডি পোস্ট আছে, গ্রুপ সি আছে, বিভিন্ন স্তরের। আমরা সেটা চিন্তা করব, পিজিটি যারা ছিল নিশ্চয়ই শিক্ষাগত যোগ্যতা অনুযায়ী তাদের বিচার করা হবে। তো এক্ষেত্রে গ্রুপ ডি পোস্ট কিছু আছে, কাদেরকে কি নেওয়া হবে এখন আমরা ঠিক, আমরা পোস্ট আমরা ইচ্ছা করলে তো পোস্ট বানিয়ে ফেলতে পারি না, আমরা মোটামুটি যেগুলি ভ্যাকেন্ট আছে এর মধ্যে খুঁজে বের করেছি, এরকম এমন কোনো আমরা সিদ্ধান্ত নিইনি, কিন্তু সেটা সবটাই অবস্থা বিবেচনা করে। মনে রাখতে হবে 10,323 ছাড়াও বিরাট সংখ্যক বেকার রয়েছে, তাদের প্রতিনিয়ত চাপ রয়েছে, প্রতিনিয়ত বলছে, এবং অনেকগুলি মেসেজ আসে, দেখলে আপনারা আশ্চর্য হবেন যে এদেরকে নিয়ে এত কেন গভর্নমেন্ট মায়াকান্না করছে, কেন গভর্নমেন্ট মায়াকান্না করছে, আমাদেরকে নিয়ে চিন্তা না করে শুধুমাত্র 10,323 এরকম অনেক অসংখ্য প্রতিদিন শত শত মেসেজ আসছে। এটাও ব্যাপার ভাবতে হবে, শুধু ওয়ান সাইডেড। যারা 10,323 তারা যেমন আমাদের রাজ্যের লোক, অন্য বেকাররাও কিন্তু আমাদের রাজ্যের লোক, সেটাও ভাবতে হবে। এবং আমরা আমাদের সরকার থেকে তাদেরকে বাদ করিনি, সুপ্রিম কোর্ট বাদ দিয়েছে, হাইকোর্ট সুপ্রিম কোর্ট চূড়ান্ত হিয়ারিং এর পর বাদ দিয়েছে। এবং এই জন্য আমরা জানেন তাদের এই যে জিনিসটা সৃষ্টি হয়েছে, এই জন্য আমরা একটা কমিশন পর্যন্ত বসিয়েছি। কেন এই যে এদেরকে নিয়ে ছেলেগেলা এই যে বলছে পিক অ্যান্ড চুজ কেন হলো, এবং সবগুলি বলা হয়েছে সম্পূর্ণ সংবিধান বিরোধী হয়েছে। হাইকোর্টের সুপ্রিম কোর্টের যে রায়, হাইকোর্টের রায়টা সুপ্রিম কোর্ট বহাল রেখেছে, সেটা পরিষ্কার বলা হয়েছে ইলিগেল, অ্যাপয়েন্টমেন্ট ইজ ইলিগেল। তো আমরা কি করব, ফল্ট ইজ ফল্ট। তারপরেও আমরা গেছি, কিন্তু এক্সটেনশন নিয়েছি, কিন্তু মূল চাকরিতে আমরা যাওয়ার সুবিধা নেই। কোভিড-19 নিয়ে অল ওয়ার্ল্ড পিকচার ইজ দিস: 85,06,107 কনফার্ম কেস অল ওভার ইন্ডিয়া, অল ওভার ওয়ার্ল্ড, এবং 4,55,231 ডেথ কেস। ইন্ডিয়া 3,95,048 টুডে, রিকভার্ড 2,13,831, ডেথ কেস 12,948। আজকে টিল ডেট ইন ত্রিপুরা অ্যাক্টিভ কেসেস আর 496 and recovered 680. Total personnel under surveillance cumulative 45,691। Personnel completed observation period 14 দিন 38,810। ফেসিলিটি কোয়ারেন্টাইনে রয়েছে 971, এবং হোম কোয়ারেন্টাইনে রয়েছে 5,910। টোটাল কালেকশন স্যাম্পল 55,260, টেস্ট হয়েছে 53,898, নেগেটিভ 52,716, পজিটিভ 1,182। অ্যাক্টিভ কেস আজকে 496, একটা ডেথ কেস, এবং পজিটিভিটি রেট 2.19, এবং পজিটিভিটি রেট আমাদের রাজ্যে 2.19, রিকভারি রেট 57,053, এবং আপনাদের অল ইন্ডিয়ার রেট হলো রিকভারি রেট 53%, আমাদের ক্ষেত্রে হলো 57.53%। অল ইন্ডিয়াতে রিকভারি রেট 53%, আমাদের এখানে হলো 57.53%।
মর্টালিটি রেট আমাদের 0.09%, অল ইন্ডিয়া মর্টালিটি রেট 3.35%, টেস্ট পার মিলিয়ন আমাদের 13,483, আর অল ইন্ডিয়া হলো 4,305। আমরা 7th পজিশন। আমাদের উপরে রয়েছে আন্দামান, দাদরা নগর হাভেলি, গোয়া, লাদাখ, কাশ্মীর, জম্মু অ্যান্ড কাশ্মীর অ্যান্ড দিল্লি। এই ছটা, জম্মু কাশ্মীর, দিল্লি, ছটা, আমরা 7th পজিশনে আছি টেস্ট পার মিলিয়ন। সুতরাং এই হলো সিচুয়েশন। এবং আমাদের রাজ্যে 19টা কন্টেনমেন্ট জোন, 20টা কন্টেনমেন্ট জোন রয়েছে। কন্টেনমেন্ট জোন, এটা রেড জোন না, কন্টেনমেন্ট জোন। এর মধ্যে 3টে হলো ব্লক, টোটাল ব্লক এলাকা, টোটাল 19টা কন্টেনমেন্ট জোন আছে। এবং আমাদের যে, আমি যদি দেখি 15/6, আজকে কিন্তু 20 তারিখ, 15/6 1529 টেস্ট হয়েছিল, পজিটিভ পেয়েছি 10। 16 তারিখ 1023 হয়েছিল, পেয়েছি 6। 17 তারিখ 1250, পজিটিভ 43। 18 তারিখ 1380 টেস্ট হয়েছে, 20, পজিটিভ 19। গতকাল 1279, পজিটিভ 27। এবং আমার ধারণা আজকে থাকবে কিনা জানি না, যদিও থাকে খুব কম থাকবে। কারণ যারা ম্যাক্সিমাম ট্রেন জার্নির, যারা ম্যাক্সিমাম আমরা কভার করেছি, এখন যারা আসছে সবাই স্যাম্পল স্পটে নেওয়া হচ্ছে, একজনকেও স্যাম্পল কালেকশন ছাড়া হয়নি। এবং সারা রাজ্যে 3,27,815 জনকে আমরা আমাদের টোটাল স্ক্রিন করা হয়েছে। বিভিন্ন রকম যে টেস্ট করা হয়েছে বিভিন্ন জায়গায়, এয়ারপোর্টে, চোরাবাড়ি চেকপোস্ট, রেলওয়ে স্টেশন, বাস স্টপেজ, মার্কেট, আখাউড়া চেকপোস্ট, এই বিভিন্ন জায়গায় 3,27,815 জনের করা হয়েছে। মোট কতজন এসছে বাইরে থেকে? বাইরে থেকে এসছে টোটাল প্রায়, অ্যাকুরেট সংখ্যাটা আছে, প্রায় 34,000। আর আমরা পাঠিয়েছি 29,000-এর উপরে। এই 34,000 এবং 29,000, এই যে সংখ্যাটা, একমাত্র ত্রিপুরা যারা যাওয়ার জন্য খরচ বহন করেছে, আসারও খরচ বহন করেছে, এবং ভারতবর্ষের কোনো রাজ্য এরকম আসা এবং যাওয়ার খরচ বহন করেনি। শুধু এই যে আনতে খরচ হয়েছে কত, অ্যাজ অন ডেট 2,90,46,000। এই 85% বিরাট বড় রিল্যাক্সেশন দেওয়ার পরেও 2,90,46,000 টাকা was incurred towards trains and buses fare from bringing migrant workers. এটা কিন্তু একটা হিসাব, বাকিরা হিসাব দেয়নি। কারা দেয়নি? আনতে খরচ হয়েছে এত, 2,90,46,000। এছাড়া আরও অনেক 32,50,000 বাকি রয়েছে, যারা এখনো বিল দেয়নি। যেমন গুরুগ্রাম আগরতলা, তারা 1 ট্রেনের জন্য এখনো বিল দেয়নি। ত্রিবান্দ্রাম আগরতলা একটা ট্রেন, এটাও দেয়নি। দিল্লি আগরতলা, এটাও এখনো বিল জমা দেয়নি। সাহারানপুর ধর্মনগর 1 ট্রেন, এটাও জমা দেয়নি। অ্যান্ড জয়পুর বদরপুর, এটা ট্রেন দেয়নি। আমি বদরপুর আসলেও আমরা কিন্তু এখান থেকে আনছি, এই যে এখন গুয়াহাটির থেকে এগুলি আনতে হচ্ছে। এবং বিজয়ওয়াড়া বদরপুর, এটা ট্রেন দেওয়া হয়নি। গোয়া বদরপুর, এটা আমরা বিল পাইনি। চেন্নাই আগরতলা 3 ট্রেন, এটা এখনো বিল আমরা পাইনি। এবং এই পর্যন্ত মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিলে টাকা জমা পড়েছে 19,02,00,000 কালকে পর্যন্ত, 19,02,00,000। এর মধ্যে 13,67,00,000 টাকা খরচ হয়েছে। প্রায় 6,000 লোক এবং সংস্থা
এই মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিলে জমা দিয়েছে। এটা আমার জানা মতে এটা ত্রিপুরার ইতিহাসে পার্টিকুলার ইস্যুতে টাকা দেওয়া এটা রেকর্ড। সবে আছে, না এটা আছে, এটা হলো না, এটা 2 কোটি, এটা সহ অ্যাজ অন ডেট 2,90,00,000 was incurred towards trains and buses fares from bringing of migrant workers standard person from outside the state and also sending migrant workers from Tripura to their state and সবটার জন্য। এবং এগুলি যা পেমেন্ট হয়েছে সেগুলি বলছি, আর বাকি পেমেন্টের বাকি রয়েছে, এগুলি এখনো পেন্ডিং রয়েছে। আর বহিরাজ্যে এ পর্যন্ত 8,257 জনকে আমরা টোটাল ফার্স্ট পেজ সেকেন্ড পেজ টাকা দিয়েছি 4,19,49,630 টাকা। এটা টোটাল যারা বিভিন্ন জায়গায় ছিল, যারা বিভিন্ন অসুবিধায় ছিল, হোটেলে ছিল, বিভিন্ন জায়গায় ছিল, তাদেরকে 8,257 জনকে মোট আমরা ফার্স্ট পেজে দিয়েছি 3,08,81,560, আর সেকেন্ড পেজে 1,10,68,070 টাকা, 4,19,49,000 টাকার মতো। আমরা মানুষের অসুবিধা হবে বলে আমরা জেনারেল ম্যানেজার NF রেলওয়ে মালিগাঁও গুয়াহাটিতে চিঠি দেওয়া হয়েছে সরকার থেকে, রিকোয়েস্ট ইউ টু কাইন্ডলি ইস্যু নেসেসারি ইনস্ট্রাকশন ফর রিজাম্পশন অফ লোকোমোটিভ ট্রেনস অ্যান্ড ডেমো ট্রেনস ফ্রম আগরতলা ধর্মনগর অ্যান্ড আগরতলা সাবরুম টু so that the general public can travel by maintaining social distance। এটার জন্য আমরা চিঠি দিয়েছি। এর আগেও, আজকে যেমন দিয়েছি 20 তারিখ, এর আগেও একটা চিঠি আমরা দিয়েছি। তারা বলেছে অতি সত্বর তারা ডেমো ট্রেন চালু করবে। এছাড়া বিভিন্ন রুটে ষোলো তারিখ বিভিন্ন রোডে 25টা সরকারি গাড়ি চলছিল, 17 তারিখে 23টা, 18 তারিখে 22টা, 19 তারিখ গতকাল 39টা। এর টোটাল বিভিন্ন রোডে গাড়ি চলছে। এর মধ্যে কোনো কোনো গাড়ি আছে দূরপাল্লার গাড়ি, এবং আগরতলাতেও এগুলো রয়েছে। যেমন আগরতলা সাবরুম, আগরতলা কমলপুর ভায়া খোয়াই, আগরতলা টু বিলোনিয়া, MBB এয়ারপোর্ট টু মাতাবাড়ি উদয়পুর, বটতলা টু জিরানিয়া ভায়া NIT জিরানিয়া, এরকম বিভিন্ন সরকারি TRTC যেমন চলছে, এবং যারা এনগেজড অপারেটর তারাও এই গাড়ি বিভিন্ন রোডে চলছে। প্রত্যেক তারিখের হিসাবে আমার কাছে রয়েছে। এটা এসছে খবর, সাথে সাথে কিছু অ্যাকশানও আমরা নিয়েছি, এবং এখানে কিছু কিছু স্টেপ নেওয়া হয়েছে, এবং কিছু কিছু অভিযোগ আসছে, সেগুলির সাথে সাথে তদন্ত নির্দেশ দেওয়া হয়েছে, এবং অনেক জায়গায় ফাইন মানি হয়েছে। কত ফাইন মানি হয়েছে এই তথ্যটাও আপনাদেরকে আশা করি সোমবারে দেওয়ার চেষ্টা করব। মানে এই যে অতিরিক্ত ভাড়া কত নিল, এটার জন্য কত ফাইন হয়েছে, এই তথ্য আশা করি যদি সম্ভব হয় সোমবারে বলে রেখেছি। এটা হিসাব করার জন্য বিভিন্ন ডিস্ট্রিক্ট থেকে আসে, এটা ট্রাফিকের মাধ্যমে ফাইন হয়, পুলিশও ফাইন করছে, সবগুলি ক্লাব করতে হবে, ক্লাব করলে আমরা পেয়ে যাব। এটা আপনার ইনফরমেশন রং, আমি কোয়েরি করেছিলাম যে চোরাইবাড়ি থেকে খুব প্রথম দিকে চোরাইবাড়ির পর্যন্ত যারা এসেছিল তারা যার যার খরচে আসতো। এরপরে আমাদের গভর্নমেন্টের নলেজে আসার পরে বেশ কিছুদিন ধরে, যেমন আজকের যে গাড়িটা গুয়াহাটি থেকে আসছে, এটাও আপনার বলবো, একটু পরে বলছি, আগে বলে নিই। বাংলাদেশ থেকে 2 দিনে 18 এবং 19 তারিখ 18-19 তারিখে 288 জনের মধ্যে
245 জন এসছে। 288 জন আসার কথা ছিল, 245 জন এসছে। এবং আরেকজন আজকে এটা কাতার থেকে আসবে, কাতার থেকে কলকাতা নামবে একজন, তার নাম অনিমেষ শীল, ইজ অ্যারাইভিং এট নেতাজি সুভাষচন্দ্র বোস ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট, কলকাতা। এর আমরা ত্রিপুরার লোক, সে কাতার থেকে নামবে আজকে। নামলে সেখানে সে ধর্মনগরের লোক, তাকে ওখানেই বোধহয় কোয়ারেন্টাইনে থাকতে হতে পারে। আর গুয়াহাটি থেকে যারা আসছে, কোনোটা চোরাইবাড়ি আসার পরে সাথে সাথে নর্থ ত্রিপুরা ডিএম সেখান থেকে বাসে পাঠাচ্ছে, এবং সেখানে যারা আবার চোরাইবাড়ি সেখান থেকে পাঠাচ্ছে, আবার কোনোটা যেমন আজ কালকে এসছে, সব জায়গায় নামিয়ে আসছে। এবং আমাদের গভর্নমেন্ট সিদ্ধান্ত নিয়েছি যে সাবরুম পর্যন্ত, অর্থাৎ যারাই আসবে তাদেরকে আমরা যেমন রিলিজ হওয়ার পরে আমরা দিচ্ছি না, রিলিজ হওয়ার পরে অসুস্থ লোককে আমরা তুলে আনছি, রিলিজ হওয়ার পরে সুস্থ মানুষ তার বাড়ির লোক নিয়ে যাবে। এবং যারা এই অসুবিধা আছে তাদেরকে আমরা সাবরুম পর্যন্ত পৌঁছে দেওয়ার জন্য আমরা সরকার সিদ্ধান্ত নিয়েছি। আপনার বলার পরে এগুলি কোয়েরি করেছি, আগে ছিল আনতো না, এখন সরকার নিজেরাই আনছে। এবং এখন থেকে সিদ্ধান্ত হচ্ছে সাবরুম পর্যন্ত যদি যেতে চায় কেউ, সেটাও আমরা বহন করব। আর এই জন্য দেখবেন কতটি মানুষ আসছে, কেরমভাবে গভর্নমেন্ট নজর রাখছে। 10% অফ ত্রিপুরা ফ্রম দিল্লি অ্যারাইভ অ্যাট গুয়াহাটি রেলওয়ে স্টেশন। আজকে 3:30 নামছে, অর্থাৎ ত্রিপুরার যারাই নামছে, 1 জন, 10 জন, 15 জন, 7 জন, 50 জন, 200 জন, সব কিন্তু গভর্নমেন্টের সাথে সাথে ক্যাচ করছে। 10 জন ত্রিপুরা ফ্রম দিল্লি হ্যাভ অ্যারাইভড অ্যাট গুয়াহাটি রেলওয়ে স্টেশন 3:30-এ, এবং আজকে নেমেছে। আউট অফ 10, 7 জন তারা চোরাবাড়ি চেকপোস্ট বাই হায়ার্ড বাস আসছে 20 তারিখ আজকে, এবং 3 জন তাদের পয়সা আছে, তারা উইল কাম টু আগরতলা ফ্রম গুয়াহাটি বাই ফ্লাইট নম্বর 21 আগামীকাল ফ্লাইট অন 21 জুন 2020। একটা মানুষ যখন ঢুকবে আগরতলা ত্রিপুরায়, তখনই কিন্তু গভর্নমেন্টের সাথে সাথে নজর, যেমন দামছড়া দিয়ে কে আসছে সেটা পর্যন্ত সরকার, যেমন আজকে 40 জন দামছড়া দিয়ে আসছে। প্রত্যেক দিন ওয়াচ রাখা হচ্ছে কোনো মতেই, যাতে কেউই যেন গভর্নমেন্টের চোখ ফাঁকি না দিতে পারে। এবং এই জন্য আমরা পাবলিক থেকে, জনগণ থেকে যথেষ্ট সহযোগিতা পাচ্ছি। চোরাবাড়ি আজকে চোরাবাড়ি এসছে, হ্যাঁ, চোরাবাড়িতে আজকে 444 জন, এবং এর মধ্যে 148 জন ট্রাক ড্রাইভার, 25 জন মেডিকেলের লোক, এবং 271 জন হলো স্ট্যান্ডার্ড পার্সন। আর 40 জন পার্সন অ্যারাইভ টুডে থ্রো দামছড়া, এদের মধ্যে এসছে। অন্য স্টেটের আছে, অন্য স্টেটে আসলেই আমরা থ্রো চোরাইবাড়ি আসা মানেই তাকে 100% আমরা করছি। আর আজকে 23 জন ডিসচার্জ হয়ে গেছে, 18 জন ডিসচার্জ হয়েছে লালসিং মুরাদ থেকে, আর 4 জন ডিসচার্জ হয়েছে শহীদ ভগৎ সিং থেকে, এবং 1 জন এজিএমসি থেকে। এবং আজকে টোটাল তাহলে শহীদ ভগৎ সিংয়ের 300 সিট আছে কয়জন? 37 জন। ইনডোর এক্সিবিশন হল 61 জন, পিআরটিআই উদয়পুরে আছে 33 জন, সাগরমহল সিপাহীজলা আছে 60 জন, পলিটিক্যাল ইনস্টিটিউট হোস্টেল আমবাসাতে আছে 9 জন, বিএসএফ ডেডিকেটেড কোভিড হেলথ সেন্টারে আছে 50 জন, এজিএমসি কোভিড হসপিটাল আছে 6 জন, মানে আমাদের জিবিতে 6 জন মাত্র আছে। বয়েজ হোস্টেল অফ ত্রিপুরা স্পোর্টস স্কুল 159 জন, লালসিংমুরা 31 জন, দেবদারু পিএইচসি 29 জন, পিআরটিআই কুমারঘাট 14 জন। আর্মি হসপিটালে এখন কেউ নেই, 1 জন ছিল রিলিজ, এবং 7 জন পেশেন্টস অন দ্য ওয়ে। আউট অফ 27, কালকে যে 27 পজিটিভ পাওয়া গেছে, এর মধ্যে সাউথ 19, ওয়েস্টে 3, গোমতী 3, উনকোটিতে 2,
খোয়াই, সিপাজলা, ধলাই, নর্থ, 0। এলো টোটাল পিকচার। বিএসএফ কোভিড হসপিটালে যারা আছে ওরা কি সবাই বিএসএফ? বিএসএফ, বিএসএফ 50 জন। আর BSF আছে 50 জন? না, না, ওইখানে আছে এখন। আর যারা বিএসএফ এর আগে আমরা রাখতাম, এখন বিএসএফ তারাই বলছে আমাদের হসপিটালে যেহেতু সিট আছে সেখানে রাখার জন্য ওখানে 50 জন। দেখছি বিএসএফ 50 জন বাড়িয়েছে, বাড়িয়েছে। না, তাদের সাথে লিঙ্ক যারা আছে, যেমন আমার এলাকার একজন, নাম বলবো না, আমার এলাকার একজন ক্যান্সার পেশেন্ট, যদিও একটু প্রবলেম আছে, ক্যান্সার পেশেন্ট, উনি ট্রিটমেন্টে কলকাতা গেছিল। কলকাতা থেকে আসার পরে উনি ছিলেন জীবিতে, ওনার কিন্তু, এবং ওনার ছেলেও গেছিল, ওদের কালকে পজিটিভ ধরার পরে তাকে জীবিতে রাখা হয়েছে। এবং আজকে তাদের বাড়ির সবাইকে এবং লিঙ্ক যারা যারা ছিল সবাই থেকে স্যাম্পল নেওয়া হচ্ছে। আজকে বোধহয় 4th or 5th ডে, সুতরাং সাথে সাথে নেয় না, কারণ তাহলে তো ধরা পড়বে না, এই জন্য 4th 5th ডে বোঝা আজকে তারা করছে। লাস্ট একটা কথা বলে দিই যে আপনারা জানেন যে কোভিডের কারণে আমাদের রাজ্যের শিক্ষা প্রতিষ্ঠানগুলি সব বন্ধ হয়ে রয়েছে দীর্ঘদিন ধরে। কবে খুলবে কিচ্ছু কেউ জানে না। মানব সম্পদ উন্নয়ন মন্ত্রকও জানে না টোটাল সিচুয়েশন, যদিও এসওপি অনুযায়ী টাইম টু টাইম আগে খবর দিয়েছিল এরকম খোলা যেতে পারে, অ্যাকর্ডিংলি আমরা সেরকমভাবে বলেছি। এখন আর কোনো, কালকে আমাদের ডাইরেক্টরের সাথে এনসিআরটির ডাইরেক্টরেরও কথা হয়েছে, কিচ্ছু বলা যাচ্ছে না আদৌ খোলা যাবে কিনা, আদৌ সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর কবে খুলবে কিচ্ছু অনুমান করা যাচ্ছে না। এমন একটা জায়গায় চলে গেছে। এটা একবার 100 বছর আগে স্প্যানিশ ফ্লু হয়েছিল, 100 বছর আগে। সে বছর কিন্তু ব্রিজ কোর্স করে দিয়েছিল তারা 100 বছর আগে। এবার কি হবে ইন্ডিয়াতে আমরা বুঝতে পারছি না। তবুও আমাদের ছেলে মেয়েদের লক্ষ লক্ষ যে ছাত্রছাত্রী আছে তাদের দিকে চিন্তা করে আমরা অনলাইন ক্লাস শুরু করেছি। আপনারা জানেন যে 19 তারিখ থেকে, 19 এপ্রিল থেকে 3-5 পর্যন্ত এই 15 দিন আমরা 13টা চ্যানেলে, প্রাইভেট চ্যানেলে তাদেরকে, আপনার চ্যানেলও ছিল, 13টা প্রাইভেট চ্যানেলে আমরা অনলাইন ক্লাস করিয়েছি, রেকর্ডিং। আচ্ছা, এবং আমরা জানি সবার কাছে পৌঁছে না, কিন্তু এটাও সত্য, আমি যদি 5 লক্ষ স্টুডেন্টের মধ্যে আমি 2 লক্ষকে যদি আমরা তাদের কাছে কিছুটা পৌঁছাতে পারি তাতেই লাভ। কারণ এটা দিয়ে আমরা কোর্স শেষ করছি না, সিলেবাসের সাথে কোনো সম্পর্ক নেই। কেউ বিভিন্ন রকম কর্নার থেকে এটা দিয়ে কোর্স কীভাবে, আমি তো একবারও বলিনি, প্রাইভেট স্কুল বলতে পারে, আমরা তো একবারও বলিনি কখনো এটা দিয়ে সিলেবাস শেষ করার প্রশ্ন ওঠে না। এটা হলো অতিরিক্ত, এডিশনাল। এখানে 13টা চ্যানেল তারা ফ্রি অফ কস্ট, এটা আমি সত্যি কোনোদিন ফ্রি অফ কস্ট কোনো প্রাইভেট চ্যানেল দেয় কি না আমি জানি না। এদের রাজ্যের স্বার্থে, ছাত্রদের স্বার্থে এরা করেছে সবগুলি চ্যানেল। কারা কোন পন্থে আই ডোন্ট নো, বাট তারা হেল্প করেছে সব চ্যানেল। এবার এছাড়া এটা যে রেকর্ডিং ছিল, এবার আমরা করেছি আপনার 6 জুন থেকে লাইভ টেলিকাস্ট, অনলাইন ক্লাস এবং লাইভ টেলিকাস্ট। এটা শিক্ষকরা এতদিন রেকর্ডিং, কিন্তু স্টুডেন্ট প্রশ্ন করতে পারতো না, এখন আমরা করে দিয়েছি লাইভ এটাও দীর্ঘদিন চলেছে এবং আমাদের শেষ হয়েছে 15 তারিখ। এবং তখন টিচারদের নিয়ে মিটিং করলাম, দপ্তর নিয়ে মিটিং করলাম, রিপ্লাই চ্যানেল থেকে আমি নিয়েছি প্রচুর ভিউয়ার্স, 1,53,000 পর্যন্ত ভিউয়ার্স এসছে, 1,53,000, নিচের দিকে 91,000, অর্থাৎ তার মানে অনেকেই দেখছে। এবং
আমাদের টিচাররা যে পড়াচ্ছে ইদানিং গার্জিয়ানরা ফলো করছে, আমি নিজেও যেমন দেখি, অন্য গার্জিয়ান দেখে। তো এখানে এতদিন করার পর আমরা আগামীকাল থেকে শুরু করছি পুরা 1 মাস। এবং এই যে দ্বিতীয় দফায় কিন্তু কেউ আমাদের থেকে 1 পয়সাও নেয়নি, বিনা পয়সার সার্ভিস দিচ্ছে চ্যানেলগুলি। আগামীকাল থেকে এবং 1 মাসের জন্য 22শে জুলাই শেষ হবে এবং সব টিচার চেঞ্জ করে দিয়ে সাবজেক্ট চেঞ্জ করেছি। প্রত্যেক সাবজেক্টের মধ্যেই এলিমেন্টারি এবং সেকেন্ডারি এডুকেশন এরা করছে এবং শুরু করবে কালকে। আজকে কেন অনলাইন ক্লাস এটা নিয়ে বিভিন্ন চ্যানেলে আজকে টক শো করছে অনেক শিক্ষক শিক্ষিকা। তো এটা করছি, এটার মাধ্যমে এছাড়া আপনাদের জানা থাকা দরকার, আমরা দূরদর্শনকে, আমি দূরদর্শনের রেকর্ডিং করতে গেছিলাম, দূরদর্শনের সব জায়গায় কিন্তু তাদের নেটওয়ার্ক আছে। তো দূরদর্শনের তারা ফ্রি অফ কস্ট করে দেবে তারা বলছে। সুতরাং তাদের মাধ্যমে রেকর্ডিং এবং অনলাইন লাইভ টেলিকাস্ট এটাও আমরা করাতে যাচ্ছি, কিছুদিনের মধ্যে শুরু হবে। এছাড়া আমাদের একটা ত্রিপুরা শিক্ষা বন্ধু, অনেকে মনে করবেন, কেউ ব্যঙ্গ করে বলছে অনলাইন দিয়ে বন্ধ হয়ে গেল, কিচ্ছু না। প্রত্যেকটা হওয়ার পরে এটার কি পজিটিভ নেগেটিভ সব কিছু শুনতে হয়, শোনার পরে আবার আমরা 1 মাসের জন্য বলছি। ত্রিপুরা শিক্ষা বন্ধু ইউটিউবে চলে যান, আপনি ইউটিউবে ত্রিপুরা শিক্ষা বন্ধু যখন দেখবেন কন্টিনিউ ক্লাস চলছে, কন্টিনিউ রেকর্ডিং, দ্যাট ইজ নট লাইভ, অনলাইন, এটা কন্টিনিউ ক্লাস চলছে। তার মানে বন্ধ কোনো দিন থাকছে না। এবার আসেন আরেকটা আছে www.scrttripura.org, সেখানেও কিন্তু আমাদের ক্লাসের রেকর্ডিং চলছে। এছাড়া www.tripurainfo.com, সেখানেও আমাদের কেউ যদি হয়, আমার এখানে লোক আছে, দেখিয়ে দেবো কিরমভাবে ক্লাস, প্রত্যেকটা ক্লাস চলছে। এছাড়া এখন করতে যাচ্ছি আবার আমরা দূরদর্শনের মাধ্যমে সেখানে করতে যাচ্ছি। আমরা দেখবেন নতুন করে অনলাইন, আমরা জানি টিভি অনেকের কাছে নেই, তাহলে কি করতে হবে? আমরা নতুন স্কিম আজকে 25 তারিখ থেকে চালু করব। একটু খেলো একটু পড়ো, একটু খেলো একটু পড়ো, এই একটা স্কিম আমরা চালু করতে যাচ্ছি ফর দি 3 to 1 to 8 এর মধ্যে স্টুডেন্ট যারা, তাদের জন্য, টু ফ্যাসিলিটেট দি স্টুডেন্টস অফ এলিমেন্টারি লেভেল ইন ইজ closer period schools to prevent the spread COVID-19. It has been resolved to launch a special initiative for activity-based learning named as Ektu Khelo Ektu Padho with effect from 25 June 2020. Department of Education have taken several measures to engage students during this crisis situation and impart training through various modes such as online classes, recorded video, etc. And it is found that several children do not have access to internet. এই যে আমরা প্রশ্ন উঠছে, ঠিকই বলছে, do not have access to internet or cable channels. So it is decided to launch a program to reach these students through SMS also. এই হলো আমাদের একটু খেলো একটু পড়ো, এলো স্কিম, একটা খেলো একটু পড়ো। এটা করব কি, এটার অবজেক্টিভটা কি? অবজেক্টিভ অফ দি প্রোগ্রাম, 1, to support readers. দীর্ঘদিন ধরে ছাত্রদের, শিক্ষকদের সাথে ছাত্রদের কোনো যোগাযোগ নেই। টু সাপোর্ট রিডার্স, টু কমিউনিকেশন বিল্ড আপ, কারণ শিক্ষকের সাথে যাতে ছাত্রছাত্রীদের যোগাযোগ থাকে। 3, ফান কাম লার্নিং, মজা নিয়ে, এখানে জোর করে তাকে চাপিয়ে দিলে হবে না, বিভিন্ন রকম কৌতুকের মাধ্যমে তার ক্লাস হবে। 4, প্যারেন্টস আর পজিটিভ রিগার্ডিং মোবাইল ফোন। এতদিন ভাবতো মোবাইলে শুধু খারাপ জিনিসই দেখা যায়, আমি যখন মোবাইলটাকে পজিটিভ ওয়েতে ব্যবহার করব, তখন তার গার্জিয়ানও বলবে যে না, এটা হওয়া উচিত, এটা তো ভালো জিনিস। 3rd, 5th, স্টুডেন্টস উইল এনগেজ ইন ডেইলি অ্যাক্টিভিটি। এটা কিভাবে? আমরা নর্মাল ফোন SMS এভরিডে, আমাদের টিচাররা সকাল 8টা থেকে 8:30টার মধ্যে SMS পাঠিয়ে দেবে। ছেলের কাছে, মেয়ের কাছে নাও থাকতে পারে, তার বাবার কাছে থাকে। মোটামুটি স্মার্টফোন ছাড়া নর্মাল ফোন
প্রায় অলমোস্ট অল হাউজেস ইনক্লুডিং ট্রাইবাল এরিয়াস, আপনি 100টা বাড়ির মধ্যে 5টা বাড়িও দেখাতে পারবেন না যে মোবাইল ফোন গার্জেনের কাছে নেই। না থাকলে সেটা কি করবো সেটা আমরা বলছি। নর্মাল ফোনস SMS এভরিডে, তার কাছে 8টা 8:30টার মধ্যে চলে যাবে SMS একটা। হোয়াটসঅ্যাপ, এটা যাদের স্মার্টফোন তাদের হোয়াটসঅ্যাপে যাবে। হোয়াটসঅ্যাপের মধ্যে আবার ভিডিও কন্টেন্ট থাকবে এবং হোয়াটসঅ্যাপে যাবে ডে আফটার ওয়ান ডে। এবং এই 8টা থেকে 8:30 হলে যখন যাবে, এবার তার কাছ থেকে ফিডব্যাক নিতে হবে বিকালে। এবং আমরা দেখছি, এবং এতে শিক্ষক মেসেজ পাঠাবে প্রতিদিন 8টা থেকে 8:30টায়, বিকালে ফিডব্যাক নেবে। যাদের স্মার্টফোন নেই তাদের SMS এবং হোয়াটসঅ্যাপে নর্মাল মেসেজ যাবে, ভিডিও কন্টেন্ট থাকবে। এই কন্টেন্টে কি থাকবে দেখুন। ডে 1 প্রথম দিন রবি ছাদের উপর শুয়েছিল। সে মেসেজটা তার কাছে বাংলাতে যাচ্ছে। সে ভাবলো আকাশের তারারা মিটমিট করছে, মিটমিট করে কি কথা বলে। রবি একটু কাহিনী বানালো। তুমিও কাহিনী ভাবো, লেখো এবং শোনাও। সে নিজের থেকে বানাক। এটা হলো ল্যাঙ্গুয়েজের। ইফ ইট ইজ এ এক্সাম্পল অফ ম্যাথের হবে যে কোনো একটি তারিখ এবং 5টি 5-এর সাহায্যে 16 করতে হবে। যে কোনো একটা তারিখ নাও এবং তুমি 5টা 5কে যোগ করে 5টা 5 যোগ করো, বিয়োগ করো, যা ইচ্ছা করো, তুমি কি 16 বানাতে হবে। এই যে কন্টেন্টস 5টা 5 এমনি শুনতে করলাম, 5টা 5 যে কোনো একটি তারিখ এবং 5টি সাহায্য করতে যোগ বিয়োগ গুণ ভাগ যে কোনো গাণিতিক পদ্ধতিতে তুমি করো। ধরুন 5টা 25, এবার আমি তারিখটা, তাহলে আমার গুণটা শিখলাম। এবার আমি কিভাবে করব? এবার আমি 25 থেকে যদি 9 বাদ দিই 16 হবে। তাহলে আমি ভাগটা মাইনাসও শিখলাম, বিয়োগটাও শিখলাম। এটাকে করে আমরা কন্টেন্টস একটু আমাদের কাছে কঠিন। বাচ্চারা এখন ভেরি স্মার্ট, এখন এগুলি আমি পারবো না, কিন্তু ছেলেমেয়েরা করবে। এরকমভাবে আমরা যদি মনে করি 40% স্টুডেন্টও এটা রিচ করে, তাহলে এই করোনার টাইমে, এই লকডাউন পিরিয়ডে বিরাট একটা এই জন্য। এবং এগুলি ডাটাবেস থাকবে এবং ড্যাশবোর্ড থাকবে, কত পার্সেন্টেজ স্টুডেন্ট ছেলে মেয়ে এটা করলো। এতে দিয়ে অর্থাৎ ছেলে মেয়েদের একটা কিছুর মধ্যে লাগিয়ে রাখা, ইট ইজ আওয়ার ইন্টেনশন। এটা হলো আমাদের মূল উদ্দেশ্য। তো এগুলি আমরা করছি। এই জন্য নতুন একটা স্কিম, একদিকে যেমন লাইভ টেলিকাস্ট চলবে অনলাইন, এবং দিদিমণিরা বসে নাই, আমাদের শিক্ষকরা প্রায় 55 জন শিক্ষক শিক্ষিকা এই অনলাইন ক্লাস করাচ্ছে, এক একজন। এবং এটা করার জন্য কম্পিটিশন শুরু হয়ে গেছে, কে চান্স পাবে। এটার জন্য পয়সা নিচ্ছে না ওরা। আমরা রাত্রে হলে শুধু গাড়ি দিয়ে একটু লিফট করে দিই। তো সুতরাং এটা আমি অন্তত দেখছি যে ভালো সংখ্যক, কিচ্ছু না থাকতে কিছু করা ভালো। এই জন্য যে এইগুলি স্কিমগুলি আমরা নিচ্ছি এবং আমরা আশা করি ছেলে মেয়েদের যতটুকু সম্ভব, কি হবে জানি না, এমন তো হতে পারে 1 মাস হবে ক্লাস বছরে। তখন তো আমাদের আবার প্রথম দিকে কি করেছি ভাবলাম বলে 70% বোধহয় ক্লাস হবে, 30% আমরা সিলেবাস কমিয়ে রাখলাম, ধরে নিয়েছি সেপ্টেম্বর। এখন যদি দেখা যায় ষান্মাসিক পরীক্ষা হবে না, তাহলে তো এটা হয়ে যায় 50% সিলেবাস। এগুলি অনেক আমাদের প্ল্যানিং প্রোগ্রামের মধ্যে রয়েছে। তো যারা 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 রাজ্যের যারা অভিভাবিকা ছাত্রছাত্রী, তাদেরকে অনুরোধ করব যে অনলাইন ক্লাসগুলি যে হচ্ছে এগুলিকে যেন ফলো করে। এবং কোনো টিচার কোনো স্টুডেন্টের কাছে যেন, আমরা প্রত্যেক টিচারকে 10 থেকে 12 জনের স্টুডেন্টের সাথে যোগাযোগের জন্য আমরা প্ল্যান করে দিচ্ছি। যদি তার বাড়ির কাছে কোনো মোবাইল ফোন না থাকে, পাশের বাড়ির যেন একজনে তাকে হেল্প করে। আমাদের এর জন্য প্রচুর টাকা যাবে না, আমাদের শুধু মোবাইল যে করবে, মেসেজ করবে, এর জন্য সামান্য পয়সা যাবে শিক্ষা দপ্তরের। এইগুলি আপনাদের জানিয়ে রাখলাম। সিঙ্গারা দিচ্ছে নি? সিঙ্গারা আনছিল নি?
শেখরদার লেগে না সিঙ্গারা আনাইছিলাম, সিঙ্গারা ফোন করে কইলো যে সিঙ্গারা খাইব। টেস্টি আসতো ঠিক হ্যাঁ টেস্টি আসতো। আসলো, আসলে নি আমরা তাড়াতাড়ি করে আমরা দুইটা বেড়েছি। কেন, এটা তো সিনিয়র দেখা